হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমি একটা ব্লগ নিয়ে এসেছি, হয়তো আপনাদের অনেকের অনেক ভালো লাগবে। তো আজকের পর্বটি হচ্ছে বিয়ের পর্ব। তো কার বিয়েতে গেলাম আজকে সব কিছুই শেয়ার করতে আসছি। ভিডিও শুরুতে বলে দিচ্ছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখে দিতে পারেন। আপনাদের এই মুহূর্তে ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি মনের অন্তরান্তর থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন ভিডিও নিয়ে আসার। আমি দুদিন ধরে ভিডিও দিতে পারতেছি না। আমি আমার মায়ের বাসায় আসছি বেড়াতে। তো এখানে 5 দিন হয়েছে আমি চলে যাব। তো ভাবলাম এই ভিডিওটা করে দিই। আমি মায়ের বাসা থেকে বিয়েতে গিয়েছি এবং এটা ছিল আমার উকিল বাবার ছেলের বিয়ে। তো বাবা ফোন দিয়ে বলতেছেন, মা ফোন দিয়ে বলতেছেন যে তুমি না আসলে গো আমি রাগ করবো, তুমি তাড়াতাড়ি চলে আসো। তো ইচ্ছে ছিল অনেক আয়োজন করব, কিন্তু আসলে সেই সময়টুকু হয় নাই। তো এই তো সেজেগুজে নিচ্ছি আর আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। অনেকে বলে যে আমি পার্লারে সাজি সব সময়। আমি একটু আমার হাজব্যান্ডকে নিয়ে পার্কে গেলেও, বাচ্চাদের নিয়ে পার্কে গেলেও সবাই বলে আমি পার্লারে সেজে যাই। আসলে না, আমি সাজগোজ নিজেই পারি এবং সেটা আমি ক্লাস 4 থেকেই আমি মেকআপ টিউটোরিয়াল আস্তে আস্তে শিখা শুরু করেছিলাম এবং এটা আমি পারি অনেক আগ থেকে। এবং পুরোটা যখন আমি পারি ক্লাস 7এই পুরোটা আমি কমপ্লিট করেছি। তবে সেটা আমি কোনো পার্লারে শিখিনি, বাসায় নিজে নিজে টিউটোরিয়াল দিয়েছি, শিক্ষা দিয়েছি। তো নিজে নিজে দিতে দিতে এরকম দেখা যায় এক সময় আমি ভালোভাবেই একটা মেকআপ আর্টিস্ট হয়ে গিয়েছি এবং জানি না আমি কতটুকু, বাট সবাই বলে পার্লারের মতোই কিন্তু আমি সাজতে পারি। তো এই তো দেখিয়ে দিলাম কি দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা আমার হাজব্যান্ড করে দিয়েছে, মেয়ে করে দিয়েছে। একটা ভিডিও করতে গেলে আমার হাজব্যান্ডও সাহায্য করে এবং আমার মেয়েও সাহায্য করে। তো এই তো চোখে কাজল দিয়ে দিচ্ছি। মেয়েদের সম্পূর্ণ রূপের যে ইয়েটা হচ্ছে কাজল। কাজল না দিলে কোনো সাজটাই সুন্দর হয় না। তো আইল্যাশ পরেলাম, পাপড়িগুলো অনেক সুন্দর লাগছে। সবাই বলেছে যে অনেক ভালো লেগেছে। জানি না, নিজেকে নিজে তো সুন্দর বলা যায় না। তো এই তো আস্তে আস্তে সেজেই নিয়েছি আর আপনাদের মাঝে এতটুকু শেয়ার করতে পেরেছি। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছি, কারণ আমি অনেক বিজি। এই কয়েকদিন ভিডিও দিতে পারতেছি না। আমার অনেক ভিডিও আছে কিন্তু আমি দিতে পারতেছি না সময়ের স্বল্পতার কারণে। তো এই তো একটু গোল্ডেনের উপরে আমি কফি কালারটা অ্যাড করব। আমার এটা খুব ফেভারিট কালার। চোখের নিচে আমি সবসময় গোল্ডেন আর কফি দিই, সেটা যে কোনো ড্রেসই হোক। এই তো এখন আমি আমার সবচেয়ে ফেভারিট যেটা করি সেটাই দিয়ে দিচ্ছি, ব্লাশন। ব্লাশন না দিলে আমার সাজের মেকআপটার মেইন ইয়েটা হয় না। তো এই তো ব্লাশন দিয়ে দিচ্ছি, তারপর হাইলাইটার দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ আমি যেভাবে পারি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি। আপনারাই বলবেন আমাকে কেমন লেগেছে, কারণ আমি সাজতে খুবই পছন্দ করি এবং অনেকে কিন্তু এটা খারাপ পাবে, বাট আমি কিন্তু সাজতে পছন্দ করি। এটা অনেক আগ থেকেই আমি আমার নিজের গায়ে দিয়ে আমি নিজেই সেজেছি, সেটাই আলহামদুলিল্লাহ অবাক। কিন্তু পার্লারে আমার হাজব্যান্ড বলেছে আমার বিয়ের দিন পার্লারে সাজতে হবে, তাই বিয়েতে পার্লারে সেজে গেছি। এবং অনেকে কমেন্ট করেন যে আমি কি বোয়া প্লাক করি না। আসলেও আমি কোনো বোয়া প্লাক করি না, এটা আমার পছন্দ না একেবারে। তবে আমি চুলের জন্য অনেক টাকা খরচ করি। এটা ছোট থেকেই আমার অনেক চুল ছিল, কোমর অবধি চুল ছিল, কিন্তু আমি স্টাইল করতে করতেই আমার চুলগুলো অনেক এখন কমে গিয়েছে। আমি ক্লাস 7 থেকেই কালার শুরু করেছি আর এখন অবধি কালার করি, সেজন্য আমার অনেক চুল পড়েছে এটার কারণে। তো এই তো দেখিয়ে দিলাম, আমি স্প্রে দিয়ে দিচ্ছি চুলে। একটু ছোট ছোট চুলগুলো ডিস্টার্ব করবে, সেজন্য আমি এই করে স্টপ করে দিচ্ছি যাতে আমাকে ডিস্টার্ব করে না। আমার হাজব্যান্ড আমাকে জুতা পরিয়ে দিচ্ছেন। আমি আসলে জুতাগুলো পরতে পারতেছি না, কারণ উনি পরিয়ে দেয় সবসময় আমার এইভাবে। আমি যে কোনো জায়গায় গেলে আমার গলার কানের জুতো এগুলো উনি সবসময় পরিয়ে দেয়। বিয়ের দিন থেকে আজ অবধি এরকম করে আসতেছে, কারণ আমি একা পারি না, উনি আমাকে হেল্প করে। পুরোটা মুখ নিজে সাজলেও আমি কিন্তু আমার গলার যে ইয়েটা পরতে পারি না। তো এই তো আমি আলহামদুলিল্লাহ পরে নিচ্ছি। তো আপনারাই বলবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। এবং আজকের পর্বটা বিয়ের পর্বটা দিয়ে দিলাম। আর অনেকে বিয়ের পর্ব নিয়ে আসি না, অনেকেই বলেন যে
আর হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমার ভাইয়ারা আপুরা বলেন যে বিয়ের কোনো পর্ব কেন আমি নিয়ে আসি না। তো এই তো নিয়ে আসলাম, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই তো টার্সেল পরে নিলাম। আর এই টার্সেলটা আমার হাজবেন্ড বলেছেন অনেক সুন্দর হয়েছে। এই তো কানের দুল পরে নিচ্ছি। আর চিকটা পরতে অনেক কষ্ট হয়েছিল, চিকটা অনেক ফিট হয়ে গিয়েছে, সেজন্য পরতে একটু কষ্ট হয়েছিল। যাই হোক, তো এই তো আমার হাজবেন্ড পরিয়ে দিচ্ছেন। আসলে বিয়েটা আমাদের সামাজিক অনুষ্ঠান, আর এই বিয়েতেই কিন্তু আমাদের সবার সাথে দেখা হয়। আমি আসলে যেতে পারতাম না, কিন্তু আমার উকিল বাবার কথাটা আমি রেখেছি, এবং উকিল বাবার ছেলে আবার আমার হাজবেন্ডের ফ্রেন্ড, তো এখানে যাওয়াও লাগবে, না গেলে আব্বা রাগ করতো। বাবা অনেক ভালো মানুষ, এবং এখন অনেক একটু হয়ে গিয়েছে বাবা। তো সবাই দোয়া করবেন আমার উকিল বাবার জন্য, আমার উকিল মায়ের জন্য। আমার উকিল মাও অনেক ভালো মানুষ, আর উকিল বাবার ছেলে মেয়ে তো অনেক ভালো। আমার উকিল বাবার মেয়ের সাথে ছোটোবেলা আমরা একসাথে খেলাধুলা করেছি। তো আজকে অনেক দিন পরে দেখা হবে সবার সাথে, দেখতে থাকুন। এই তো আমার সাজটা কমপ্লিট, এবং হাজব্যান্ড বলতেছে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তাই ওনার সাথে কথা বলতেছি। যাই হোক, এই তো চলে আসলাম আমরা সেন্টারে, আমানুল্লাহ কনভেনশন হল। তো এখানে এই সেন্টারটা হচ্ছে আমাদের সিলেটের অনেক বড় একটা ছিল। এখন তো কুশিয়ারা সেন্টারটাই বড়, এখন আমানুল্লাহ একটু পিছিয়ে গিয়েছে। তো এই তো অনেক বড় স্পেস আমানুল্লাহ সেন্টারটা, আমানুল্লাহ কনভেনশন সেন্টার। তো আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি সেন্টারে, এবং ভিতরে ঢুকেছি, এবং স্পেসটা দেখুন অনেক বড়। তো এই তো এখানে সবাই আমার আত্মীয় স্বজন, আমার বাবার বাড়ির লোকজনও আছেন, আবার আমার উকিল বাবার সবাই আছেন এখানে বংশ। তো সবার সাথে আস্তে আস্তে আমরা দেখা করে নিয়েছি, এবং আমি যাওয়ার পরে বাবা অনেক খুশি হয়েছেন, আর মা তো আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছেন। সবগুলো ছবি আমরা শেয়ার করব, আমি শেয়ার করব, এখানে আছে। এই তো আমার মেয়ে নাচতেছে, অনেক খুশি তারা বিয়েতে এসে। এই তো আমার ছোট পুতুল, এবং আমরা নিজেদেরকে ক্যামেরা বন্দি করে নিলাম একটু সময়। এই তো স্পেসে বসে গেলাম, খাবার খেতে ইচ্ছে করতেছিল না, কিন্তু বাবা মা রাগ করতেছেন, বলতেছেন খাবার খেতে বসো তাড়াতাড়ি। তো আমরা খাবার খেতে বসে গেলাম, এবং অনেক মানুষ, আর অনেক কিন্তু সুন্দর সার্ভিসম্যানরা সার্ভিস করছেন, অনেক সুন্দর। তো তাদের সার্ভিস অনেক সুন্দর হয়েছে, অনেক তারা ভালোভাবে সার্ভিস করেছেন। এই তো আমরা এখন খেতে বসে যাব। আর আমি বিয়েতে গেলে আমি এত খাবার খাই না, অল্প খুব অল্প পরিমাণে খাবার খাই। আসলে বিয়েতে খাওয়া যায় না, আমরা আসলে যাই কন্যা দামান এগুলো দেখার জন্য, আর নিজে একটু সাজুগুজু, এটাই তো। তো এই তো আমি খেয়ে নিচ্ছি, এই খাবারগুলো অনেক মজা হয়েছিল। আর আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সময়ই একটা ভাতও প্লেটে থাকে না, আমি এরকমভাবে খাই। আমি খুব অল্প পরিমাণ নেই, ঠিক যতটুকু আমার লাগবে ঠিক ততটুকুই আমি নেই। তো এই তো খাবার দাবার খেয়ে নিচ্ছি। আর এই তো এখানে আমরা দাঁড়িয়েছি এবং ছবি তোলার জন্য। আমার যে উকিল বোন অনেকবার বলতেছে ছবি তোলার জন্য, বাট খাওয়ার পরে আমাকে অনেক টায়ার্ড মনে হচ্ছে, তাই একটু পান চিবাচ্ছি। এদিকে মেয়ে ক্যামেরা করছে, দুষ্টমি করলো। তো এই তো হচ্ছে আমার উকিল বোন,
আর এই হচ্ছে উকিল মা উকিল বোন মিলে সবাই মিলে কিন্তু ছবি তুলে নিয়েছি। এই হচ্ছে উকিল মা, এই হচ্ছে উকিল বাবা। তো এই তো বাবা বলতেছেন সবাই চলো ছবি তুলি। আর এই তো আমরা ছবি তুললাম, ওনার বোন, ওনার দুই বোন মিলে, আর নিজেকে একটু ক্যামেরা বন্দি করলাম। এই তো উকিল ভাই আর উকিল ভাবি আমার, তো ওনারও ফ্রেন্ড কিন্তু ওই ভাইয়া। তো এই হচ্ছে আমার একটা মায়ার ভাবি, আর এই তো আমরা। তো নিজেকে ভালো লাগতেছে, সবাই মানে সবার সাথে দেখা হয়েছে। তো এই তো মেয়েদের সাথে একসাথে সবাই ছবি তুললাম। এই দুই পুতুল আমার। এই তো বাবার সাথে একটু কথা বলে নিয়েছি, আর মেয়ে ভিডিও করতেছিল। এরই মধ্যে দুজনার এক হয়ে ভিডিও করলাম, একটু ভালোবাসা আদান আর প্রদান করে নিলাম। বাবারা আর মেয়েরা আসলে পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা সুন্দর ভালোবাসা। মেয়েদের হচ্ছে বাবারা তাদের কাছে হিরো। তো এই তো গাড়িতে এখন উঠে যাব, রাত বাজে 11:30, বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।